नमस्कार दर्शक बंधु देखुन से सब्जिर खेत आज प्राय 1.5 থেকে 2 मास हो गल देखते देखते कि सुंदर भावे बेड़े उठे समस्त सब्जी देखुन गोटा खेतटा एक बार देखाई घुरिए एगुलो कफि आछे ब्रोकली आछे एखानटाते এই দিকটাতে দেখুন এবার কি সুন্দর লাগছে দেখুন গাছগুলো সেই ধনে গাছে ফুল চলে এসেছে ভুট্টো গাছ কত বড় বড় প্রায় 7 ফুট লম্বা হয়ে গেল 6 থেকে 7 ফুট এরপরে ভুট্টো গাছে ফুল চলে আসবে মুচি আসছে দেখতে পাচ্ছেন ব্রোকলি এইগুলো আছে বিনস বেশ সুন্দর সুন্দর বিন ব্রোকলিগুলো এখনো হয়নি ব্রোকলিগুলো কিন্তু হবে সেই ছোট ছোট চারাগুলো লাগিয়েছিলাম প্রায় 1 মাস আগে ওটা ক্ষেতটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু একবারে অর্গানিক ভাবে করা এই দেখুন ধনের ফুলগুলো কি সুন্দর আর তাতে কিন্তু চলে এসছে মৌমাছি ওই দেখুন মৌমাছি তাই না ওইখানটাতে একটা মৌমাছি আছে দেখাচ্ছি আমি মৌমাছি আর ভুট্টো গাছগুলো দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠেছে একদম দুপুরবেলায় ভিডিওটা করছি প্রায় 2টো বাজে 2টো আড়াইটা গাছগুলো দেখুন প্রায় 7 ফুট পর্যন্ত বেড়ে গেছে 6 ফুট 7 ফুট এই দেখুন ফুল আসছে এগুলোতে এই যে ফুল বেরোচ্ছে আর ওই যে ভুট্টা বেরোবে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখাচ্ছে ওই যে ওইটা এই যে ভুট্টা চলে আসছে এই পাশটাতে দেখিয়েছিলাম রসুনগুলো দেখুন কি সুন্দর রসুন দেখুন রসুনগুলো বেশ সুন্দর মোটা মোটা হয়ে গেল যখন ছোট ছোট চারাগুলো বেরোয় তখন পুরো মাঠটা একদম পুরোটা ফাঁকা লাগছিল আজ দেখুন কি সুন্দরভাবে সব বেড়ে উঠেছে শীতকালে সচরাচর ভুট্টা খুব একটা মানুষ করে না কিন্তু শীতকালে বেশ সুন্দর ভুট্টা হয় এবং এর দানাও বেশ হৃষ্টপুষ্ট হয় আজ একটা নতুন জিনিস দেখাবো আমি ওইখানটাতে আছে আমি ওই পাশ থেকে আসছি দেখাবো করে দিদি को এলো ভিডিও তো নিয়ে নিলাম আর মূলগুলো অসাধারণ মোটা বেশ সুন্দর বেড়ে উঠেছে একটা মূল্য 600 থেকে 700 গ্রাম ওজন আছে এখানটাতে ওলকপি এই পাশটাতে চলে আসছি সেই টমেটোগুলো ছোট ছোট টমেটো চারাগুলো লাগিয়েছিলাম এই যে এবারে বাঁশ কাঠ দিয়ে দিয়েছি এগুলোতে গাছগুলো বাঁধা আছে উঠে যাবে উপরে অনেক লম্বা হবে অনেক ফল হবে কিন্তু এতে আর সেই আগের যে ধনে গাছ ছিল আমরা এখান থেকে ধনে পাতা খেতাম সেই ধনেগুলো দেখুন দানা হয়ে গেল এগুলো আর কিছুদিন পর পাকবে আর এটা হচ্ছে শুকসাগর পেঁয়াজ চারা কিনে এনে লাগিয়েছিলাম আর এটা গাজর এই গাজরটা আবার নতুন করে ফেলা হলো আরও খানিক বীজ আছে আর একটা জায়গাতে ফেলে দেবো এটা এগুলো কিন্তু পরপর খাওয়া হবে অনেক দিন আর এইগুলো হচ্ছে সেই পুরানো গাজরগুলো এই গাজরগুলো আমরা অটোমেটিক আমাদের খাওয়া চলছে এগুলো অনেক খেয়ে নিয়েছি আমরা এই যে আমাদের সেই ড্রাগন আর এই একখানা জিনিস বলি এই একখানা জাম এটা কেজি 10 জাম এটা আমি সাদিয়া নার্সারি থেকে নিয়ে এসেছিলাম 300 টাকা দাম নিয়েছিল চারাটা তো জানি না আমি পরীক্ষামূলকভাবে এগুলো এগুলো আমার মাঠে ছিল বর্ষায় সেই মাঠটাতে জল জমার কারণে আমি এখানে শিফট করেছি রিসেন্টলি বস্তাতে দেখা যাক একখানা কামরাঙ্গা প্রায় 1 মাস আগে এই পটে নতুন করে মাটি টাটি দিয়ে স্থাপন করা হয়েছে তাতে করে যে আবার চলে এসছে ওর পাতা মেলছে যে পাতা ফুল চলে আসবে একখানা মালটা আছে আর যেটা ওই যে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আপনার এই যে আমার একটা গ্রাফটিং আছে বিরতি গাছে গ্রাফটিং আছে দেখুন বেগুন আর এই হচ্ছে টমেটো এটা বিরতি গাছ দেখতেই পাচ্ছেন এই বস্তাটাতে ছিল
তাহলে এই দুটো গ্রাফটিং করেছিলাম, দুটোই কিন্তু সফল হয়ে গেল। দেখুন এই যে এইটা হচ্ছে টমাটো, এটা বেগুন, এটা এই বেগুন, আর এটা টমেটো। দেখুন একই গাছ, একই ডাল থেকে, এইখান থেকে ব্রাঞ্চ আছে। এই যেটা দেখা যাক এটা কীরকম কী ফলন হয়, আমি সব আপডেট দেব। আরেকটা এরই মধ্যে আমরা কিন্তু গ্রীষ্মের সবজি রোপণ করে দিচ্ছি এর মাঝে মাঝে। দেখুন এই যে এখানে ঝিঙ্গা বীজ দেওয়া আছে, ওইখানে ঝিঙ্গা আছে, এইটাতে সম্ভবত এইটাতেও ঝিঙ্গা আছে। হ্যাঁ, এইখানটাতে আমরা দিয়েছি উচ্ছে করলা, এইটাতে দেওয়া আছে, বেরোবে। দু একটা সূর্যমুখীর গাছ বীজ দেওয়া আছে, যে সূর্যমুখী। এই একটা মালটা, এই মালটাটা আমি ওই আমার মাঠ থেকে নিয়ে এসেছি, এখানে টবে রোপণ করলাম। এটা নিয়ে আসে সাদিয়া নার্সারি থেকে নিয়ে আসা, এটা একটা সিকি মালটা। এইখানে দুটো মালটার গাছ আছে, এটা কিন্তু আমাদের স্থানীয় নার্সারির থেকে সংগ্রহ করে চারা বলতে পারেন। যদি এগুলো আমি নিজেই কলম করে এনেছি আসলে আমাদের এক ব্যক্তির কাছ থেকে, যাই হোক, কিন্তু আমাদের স্থানীয় নার্সারির থেকে সে চারাটা নিয়ে এসেছিলো। ওগুলো ফলন ভালো। এই যে এই বেগুনটার জাত দেখুন, এই যে এই বেগুনটা, পাতাগুলো কিন্তু হালকা নীল নীল ভাব। এই বেগুনটা আমার ওইখানে গ্রাফটিং করা আছে। ভুট্টোগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়, একদম 5 থেকে 7 ফুট পর্যন্ত হাইট। খেজুরের চারাগুলো যে এখানে এই পটে দিয়েছি। এখানটাতে একটু দেখাই, কলমিগুলোতে প্রচুর ঘাস হয়ে গেল, এগুলো একটু মিলাতে হবে। প্রচুর কলমি কিন্তু এর মধ্যে 4-5 বার খাওয়া হয়ে গেছে আমাদের। এইখানটা একটা আছে আমার টক মিষ্টি কুল, সাদিয়া নার্সারি থেকে সংগ্রহ করা। হ্যাঁ, আর এখানে দু একটা চারা আছে আরও। এই যে ভুট্টার মুচি আসছে, যেগুলো ভুট্টা হবে এইগুলোতে। ধনে দেখতে পাচ্ছেন, ধনে কত বড়, একদম। এইখানটায় মূলোর ফাঁকে ফাঁকে আবার এগুলোতে দেওয়া আছে ভেন্ডি বীজ রোপণ করা আছে। এই পাশে আছে ওইখানটাতে বরবটি, এগুলো গ্রীষ্মের সবজি হবে। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা।